পাহাড়ি গ্রামের দৃশ্য, রাতের আধার, ঝিঝি পোকার শব্দ। অন্ধকার রাতে যখন হাওয়া হু হু করে বয়ে যায়, পাহাড়ের পিছনে এক রহস্যময় বাড়ি। সে বাড়িতে বাস করে এক নারী আর এক ভূত। তৃষা, চোখ বড় করে ফিসফিসিয়ে। মা বলে পাহাড়ের ওপারে বাড়িতে নাকি ভূত থাকে, কিন্তু ভূত দেখতে কেমন হয়? সাদা শাড়ি পরে নাকি মানুষের মতো? আমার তো ওদের সাথে কথা বলতে ইচ্ছে করে। হয়তো ওরাও একা কিছু বলতে চায়। আমি ভয় পাই না, একদিন না একদিন ওদের সাথে দেখা হবে ঠিকই। ভূত তো একদিন মানুষ ছিল, তাই না? ভূতের আবির্ভাব। রাতে তৃষা আবার ওই বাড়ির কাছে আসে। হঠাৎ বাতাস থেমে যায়। জানলার মধ্যে দেখা যায় এক ভূত, অভয়া। অভয়া, ম্লান হাসি। কে এসেছে? আমাকে মুক্তি দাও। আমি অনেক দিন ধরে বন্দি এখানে। আমার কষ্টের শেষ নেই। কেউ কি আমার কথা শুনবে না? তৃষা ভয় পায়, কিন্তু দৌড়ে পালায় না। তৃষা সাহস নিয়ে, তুমি কে? কেন এমন করে কাঁদছো? তোমার কি হয়েছে বলো। আমি জানতে চাই তোমাকে আর তোমার অতীতকে। আমাকে বিস্তারিত বলো। অভয়া। আমি অভয়া, এই বাড়ির এক সময়ের বাসিন্দা। আমাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। অন্ধকারে বেঁচে আছি এতদিন। আমার আত্মা এখনো মুক্তি পায়নি। মিতার সত্যতা। মিতা হাওমাও করে কাঁদতে কাঁদতে, অভয়া দিদি, আমি ছোটবেলায় সব দেখেছি। ওরা তোমাকে মেরে ফেলেছিল। আমি কিছুই করতে পারিনি। আমি ভয় পেয়েছিলাম বলেই মুখ খুলতে পারিনি। তুমি আমাকে রোজ খেলতে, আমার সাথে খেলা করতে। ক্ষমা করো দিদি। অভয়া অশ্রুসিক্ত। তুই অনেক ছোট ছিলি মিতা। আমার জন্য দোষ নিস না। কিছুই তোর হাতের মধ্যে ছিল না। কিন্তু আমার আত্মা শান্তি পায়নি। ওরা খুব নিষ্ঠুর ছিল। ওরা আমার লাশ লুকিয়ে রেখেছিল এই বাড়ির নিচে। অন্ধকার মাটির তলায় চাপা দিয়ে রেখেছিল আমাকে। তৃষা, তাহলে লাশ খুঁজে বের করতে হবে। অভয়ের আত্মাকে মুক্তি দিতে হবে। আমি কিছু না কিছু করবই। তোমাদের কষ্ট যে আর দেখতে পাচ্ছি না, এই রহস্য শেষ করতে হবে। অভয়ের সত্য সবাইকে জানাতে হবে। ওরা শাস্তি পাবেই। আমি তোমাদের পাশে আছি, অভয়া মিতা। লাশের সন্ধান। তিনজন মিলে বাড়ির নিচে খোঁজাখুঁজি শুরু করে। পুরনো ইট, পাথর, মাটি ভেঙে একটা কঙ্কাল বের হয়। মিতা কাঁদতে থাকে। মিতা কাঁদতে কাঁদতে, দিদি, এবার শান্তি পেও। তোমার আর কষ্ট হবে না। তুমি অনেক সহ্য করেছো। তোমাকে এইভাবে হারাবো জানতাম না। আজ তোমার সত্য সবাই জানবে। সবাই জানবে তোমার গল্প। আমি তোমাকে কখনো ভুলবো না দিদি। অভয়া ম্লান হাসি। ধন্যবাদ তিশা, ধন্যবাদ মিতা। তোমাদের ভালোবাসায় আমি শান্তি পেলাম। আমি চলে যাচ্ছি আলোতে, অন্ধকার থেকে মুক্ত হয়ে সুখের পথে। আমার আত্মা মুক্তি পেয়েছে। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। শুধু ভালোবাসায় আমার সঙ্গী ছিল। গল্পের শেষ। তৃষা আস্তে আস্তে মিতার হাত ধরে। ভূত আসলে খারাপ নয়, তাই না? তারা শুধু অন্ধকার থেকে মুক্তি চায়। আমরা যদি তাদের বুঝতে পারতাম, তবে হয়তো তারা শান্তিতে থাকতো। ভয় পাওয়ার কিছু নেই আর। ভালোবাসা সবকিছু ঠিক হয়ে যায়। মিতা মৃদু হেসে। সব ভূত নয়, কারো কারো শুধু ন্যায়ের প্রয়োজন। যাদের সাথে অন্যায় হয় তারা শান্তি চায়। আমাদের তাদের সাহায্য করা উচিত। ভয় নয়, ভালোবাসায় শক্তি। তাই দিদিকে আমরা কখনোই ভুলতে পারবো না। এভাবে এক মেয়ে আর এক নারী মিলে এক আত্মাকে মুক্তি দিল। হয়তো ভূতেরাও আমাদের মতো অনুভূতি রাখে, শুধু গল্পের মধ্যে নয়, এটা তো বাস্তবেও। গল্পের শেষ। বন্ধুরা, আশা করি এটি তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করতে ভুলবে না। তোমাদের এই ভালোবাসায় আমাদের উৎসাহ যোগায়
আরও সুন্দর ও মজার কার্টুন নিয়ে আসার জন্য। আমাদের সঙ্গে থেকো আরও অনেক আনন্দ ও রহস্যময় গল্পের জন্য। ধন্যবাদ সবাইকে।